হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর প্রথম প্রশ্ন হলো, হ্যান্ড স্যানিটাইজারে প্রধানত কোন যৌগ ব্যবহার করা হয়? এখানে চারটি অপশন রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যালকোহল। তোমরা মনে রাখবে হ্যান্ড স্যানিটাইজারে প্রধানত ইথানল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহলই ব্যবহার করা হয়। তোমরা মনে রাখবে ইথানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এই অ্যালকোহলগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাসের কোষ প্রাচীর ভেঙে জীবাণুকে মেরে ফেলে। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। করোনা ভাইরাস শরীরের কোন অঙ্গকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? সবচেয়ে বেশি এফেক্ট করে কোন অঙ্গকে শরীরের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফুসফুস। তোমরা মনে রাখবে এই করোনা ভাইরাস মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং এটি ফুসফুসে প্রবেশ করে এবং এর কার্যকারিতা কমিয়ে দেয়। ওকে, ফলে শ্বাসকষ্ট হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন। কোন রোগটি সাধারণত শ্বেত প্লেগ নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যক্ষা। যক্ষা যাকে বলা হয় টিউবারক্লোসিস, এই যক্ষা রোগকে একসময় শ্বেত প্লেগ বলা হতো, কারণ এই রোগে আক্রান্ত রোগীরা শরীর ফ্যাকাশে হয়ে যেত এবং এটি প্লেগের মতো দ্রুত ছড়িয়ে পড়ত। যক্ষা হলো একটি সংক্রমণ রোগ যাকে কি বলা হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস নামে পরিচিত। ওকে, এবং এটি তোমরা মনে রাখবে ব্যাকটেরিয়ার কারণেই হয়ে থাকে, ভাইরাসের কারণে হয় না, এবং এটি সাধারণত ফুসফুসকেই আক্রমণ করে। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের 98.6 ডিগ্রি ফারেনহাইট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট, এবং সেন্টিগ্রেডের কথা যদি বলা হয় 37 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এর তাপমাত্রা, এবং এই তাপমাত্রা সামান্য এদিক ওদিকও হতে পারে, তবে একটি সুস্থ শরীরের গড় তাপমাত্রা এটা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। মানুষের শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? তো এখানে 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মানুষের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অক্সিজেন, যাকে O2 দ্বারা প্রকাশ করা হয়, এবং অক্সিজেন থাকে 65% থাকে অক্সিজেন মানুষের শরীরে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কার্বন কত থাকে। কার্বন থাকে 18.5% থাকে কার্বন। নাইট্রোজেনের কথা যদি বলা হয়, নাইট্রোজেন কত থাকে? 3.3% থাকে, 3.3% থাকে নাইট্রোজেন। ওকে, এবং হাইড্রোজেনের কথা যদি বলা হয়, হাইড্রোজেন থাকে 9.5%, 9.5%। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে মানুষের শরীরে কত থাকে এই মৌলগুলি। অক্সিজেন থাকে সবচেয়ে বেশি, 65% থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন। মানুষ যে প্রক্রিয়ায় শ্বাস নেয় তার কি নাম? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বসন বলা হয়। অপশন বি সঠিক উত্তর। মানুষ যে প্রক্রিয়ায় শ্বাস নেয় তাকে বলা হয় শ্বসন। শ্বসন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, ওকে, এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন।
মানুষের শরীরে কোন অংশের সব বেশি ভাগ হজম হয়? কোন অংশে বেশিরভাগ হজম হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্ষুদ্রান্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খাদ্যের সম্পূর্ণ হজম এবং পুষ্টি শোষণের প্রধানত ক্ষুদ্রান্তেই ঘটে, এবং এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম এখানেই থাকে। নেক্সট প্রশ্ন দেখো, সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মানুষের মুখে কোন গ্রন্থি উপস্থিত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে লালা গ্রন্থি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লালা গ্রন্থি মানুষের মুখে অবস্থিত এবং এটি লালা নিঃসরণ করে। এবং তোমরা মনে রাখবে লালায় উপস্থিত কি থাকে? অ্যামাইলেজ থাকে। অ্যামাইলেজ থাকে লালাতেই। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় সূর্যের মধ্যে শক্তি উৎপন্ন হয় তার কি নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউক্লিয় ফিউশন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সূর্যের কেন্দ্রে যে প্রচণ্ড তাপ ও চাপে হাইড্রোজেন নিউক্লিয়াসে একত্রিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে, এবং এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয় ফিউশন। তোমরা মনে রাখবে। তো নিউক্লিয় ফিউশন কাকে বলা হয় আরেকবার বলে দিচ্ছি। সূর্যের কেন্দ্রে যে প্রচণ্ড তাপ থাকে বা চাপ থাকে, সে হাইড্রোজেন নিউক্লিয়াস একত্রিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে, এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয় ফিউশন। এর ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যা সূর্য থেকে আলো বা তাপ হিসাবে পৃথিবীতে আসে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক রং নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবুজ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা সবুজ করেছে সঠিক উত্তর। তো প্রাথমিক রং কাকে বলা হয়? প্রাথমিক রং হলো সেই রং যা অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না। তো প্রাথমিক রং কাকে বলা হয়? যা অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না, তা সেগুলোই হলো প্রাথমিক রং। তো আলো বিজ্ঞানের ক্ষেত্রে প্রাথমিক রং কাকে বলা হয়? প্রাথমিক রং বলা হয় লাল, সবুজ এবং নীল, এই তিনটি রঙকে বলা হয় প্রাথমিক রং। আর জিবি তোমরা মনে রাখবে, রেড, গ্রিন এবং ব্লু, এবং টেলিভিশন এবং কম্পিউটার স্ক্রিনে ব্যবহার করা হয় এই রঙগুলো। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পেন্সিলে ব্যবহৃত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গ্রাফাইট। অপশন বি, গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ, যা নরম এবং পিচ্ছিল প্রকৃতির, এবং এটি সহজেই কাগজের উপর দাগ কাটতে পারে, তাই পেন্সিলের সীসা তৈরিতে এটি গ্রাফাইট ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, মহাকাশে একজন নভোচারীর কাছে আকাশ কেমন দেখায়? তো এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কালো দেখায়। তোমরা মনে রাখবে, পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে সূর্যের আলোকরশ্মি বিক্ষিপ্ত হতে পারে না। তাই মহাকাশে কোনো বায়ুমণ্ডল না থাকায় আলোর কোনো সেখানে বিচ্ছুরণ ঘটে না, তাই নভোচারীর কাছে আকাশ কেমন দেখায়? কালো দেখায়। অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলের লবণাক্ত কত? সঠিক উত্তর হয়ে যাবে 3.5%, 3.5%। তো সমুদ্রের জলের গড় লবণাক্তের কথা যদি বলা হয়, প্রায় 3.5% হয়ে থাকে। এবং এই লবণের প্রধান কারণ কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি কোথায় উপস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্কে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের নিচে অবস্থিত একটি ছোট্ট গ্রন্থি, যা মানব দেহের প্রধান গ্রন্থি হিসাবে পরিচিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, কোন কোষগুলোকে মানব দেহের সৈনিক বলা হয়?
সঠিক উত্তর হয়ে যাবে কোন কোষগুলিকে মানবদেহের সৈনিক বলা হয়? শ্বেত রক্তকণিকাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, WBC বলা হয় হোয়াইট ব্লাড সেল। ওকে, শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের রোগ প্রতিরোধ এর জন্য একটি অপরিহার্য কাজ করে, বিভিন্ন রোগ সংক্রমণ অ্যালার্জি জীবাণু বিরুদ্ধে লড়াই করে। ওকে, তোমরা মনে রাখবে মানবদেহের সৈনিক বলা হয় সে কারণে। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে তার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে পেরিকার্ডিয়াম। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পেরিকার্ডিয়াম হলো একটি দৈত্য স্তরের ঝিল্লি যা হৃৎপিণ্ডকে ঘিরে থাকে। তোমরা মনে রাখবে হৃৎপিণ্ডকে ঘিরে থাকে এই পেরিকার্ডিয়াম, এবং এই ঝিল্লি হৃৎপিণ্ডকে কী জন্য ঘিরে থাকে? সুরক্ষিত রাখে। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে সালটি 1628 খ্রিস্টাব্দে মানবদেহে রক্ত সঞ্চালন আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, কার্বনের সবচেয়ে কঠিন রূপ কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডায়মন্ড অর্থাৎ হীরা হলো কার্বনের সবচেয়ে কঠিন রূপ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে গ্রাফাইডও হচ্ছে কার্বনের আরেকটি রূপ। অপশান, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, একজন মানুষের ওজন কোথায় শূন্য হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পৃথিবীর কেন্দ্রে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এইডস। তোমরা মনে রাখবে এইডস হলো একটি দীর্ঘস্থায়ী রোগ। ওকে, তোমরা মনে রাখবে HIV এই নামক ভাইরাসটির কারণেই হয়ে থাকে এইডস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, ভিটামিন এর বৈজ্ঞানিক নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রেটিনল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হলো রেটিনল, যা চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এর পাশাপাশি বাকি যেগুলো রয়েছে যেমন ক্যালসিফেরল, এটি হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ওকে, অ্যাসকারবিক অ্যাসিড এটিকার ভিটামিন সি এর রাসায়নিক নাম। ওকে, এবং ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। তো তার পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি ভিটামিন সম্বন্ধে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, রাডার কিসের জন্য ব্যবহৃত হয়? তোমরা ফুল ফর্ম মনে রাখবে রাডারের, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং হলো রাডারের ফুল ফর্ম, এবং এটি ব্যবহার করা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। যারা যারা অপশান ডি করেছো সঠিক উত্তর। বিমান, জাহাজ, মহাকাশযান ইত্যাদির মতো বস্তুর অবস্থান নির্ণয় বা শনাক্ত করার জন্য এই রাডার ব্যবহার করা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফ্যাদোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে হাইড্রোমিটার। এই হাইড্রোমিটার যন্ত্র কী জন্য ব্যবহার করা হয়? মনে রাখবে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপতে ব্যবহার করা হয় হাইড্রোমিটার। ওকে, হাইগ্রোমিটারের কথা যদি বলা হয়, হাইগ্রোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। ব্যারোমিটারের কথা যদি বলা হয়, ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করা হয়। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? এখানে 4টি অ্যাসিডের নাম দেওয়া আছে।
তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে HCl, হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, মানুষের পাকস্থলীতে উপস্থিত যে অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এবং এটি খাদ্য হজমে সাহায্য করে এবং খাদ্যের সাথে প্রবেশ করা ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন। মানবদেহে রক্তের অভাবের কারণে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অ্যানিমিয়া রোগ হয়ে থাকে মানবদেহে রক্তের অভাবের কারণে। ওকে, তোমরা মনে রাখবে রক্তের অভাব বা লোহিত রক্ত কণিকা RBC রেড ব্লাড সেল যদি কমে যায় তখন অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অ্যামনেসিয়ার কথা যদি বলা হয়, অ্যামনেসিয়া এই রোগটি হচ্ছে স্মৃতিশক্তি দুর্বলতা বা হ্রাসের কারণে এটি হয়। ওকে, অ্যামনেসিয়া। অ্যাজমার কথা যদি বলা হয় এটি হচ্ছে শ্বাসতন্ত্রের একটি রোগ। আর্থাইটিসের কথা যদি বলা হয় এটি হচ্ছে জয়েন্টের প্রদাহজনিত একটি রোগ। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, বিভিন্ন যে অভাবজনিত রোগ রয়েছে সেগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেয়। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর। তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।